রহমানির রহিম। সূরা নাজিয়াতের আমরা 25 নং আয়াত থেকে শুরু করছি। ফা আখাযাহুল্লাহু, অতঃপর তিনি তাকে পাকড়াও করলেন, নাকালান, পাকড়াও করলেন কিভাবে? শাস্তি, তাই না? মানে শাস্তিতে পাকড়াও করলেন। ফা অতঃপর আখাযা ইয়াখুযু, দেখি তো ভাইয়াদের মধ্যে দেখি বলেন তো এটা গ্রুপ নাম্বার কত? এক নাম্বার। এক নাম্বার। আখাযা আমরা পড়েছিলাম যে আখাযা, তাই তো? হ্যাঁ, আখাযা, এটা কিন্তু আমরা পড়েছিলাম ধরা, তাই না? হ্যাঁ, তাহলে তার মানে কি ধরাও হবে, পাকড়াও করা হবে, তাই না ভাই? ধরা মানে কি টু টেক, তাই না? টু টেক হতে পারে, টু অ্যাকসেপ্ট হতে পারে, তাই না? অ্যাকসেপ্ট অথবা কি টু সিজ হতে পারে, SEIZE, হ্যাঁ, সিজ। তাহলে আখাযা ইয়াখুযু মানে কি কি হতে পারে শরীফ ভাই বলেন তো দেখি। জি, আখাযা ইয়াখুযু এটার মিনিং কি কি হতে পারে? ধরা, নিজে ধরা আর কি। নিজে ধরা না, আল্লাহ বললেন। হ্যাঁ, এটা ধরা বা পাকড়াও করা, ঠিক আছে। আচ্ছা, আখাযা এটা তো হুয়া ফর্মে আছে, তাই না? তার মানে কি আউটসাইড ফাইল হবে কোনটা? ফাইল আল্লাহ। আল্লাহ পাকড়াও করলেন হু তাকে, কাকে? ফিরাউনকে। আর এটা বুঝতে হলে এর আগের আয়াতগুলো দেখে নিতে হবে, তাই না? ফিরাউনকে নাকালান, শাস্তিতে, তাই না? শাস্তিতে ধরলেন মানে পাকড়াও করলেন শাস্তিতে। আল আখিরাতি অল উলা, কোথায় কোথায় ভাইয়া? দুনিয়ায় এবং আখিরাতে, তাই না? মনে রাখবো আখিরাত মানে আখিরাত, হিয়ার আফটার, আর উলা মানে কি এই ইহকালটাকে বোঝাচ্ছে, তাই না? দুনিয়াটা, ইহকালটাকে বোঝাচ্ছে, দুনিয়াকে বোঝাচ্ছে। যেমন আমরা যদি 25 নং আয়াত দেখি, এখানে লেখা আছে ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের এবং ইহকালের দণ্ডের নিমিত্ত। এটা একটু কঠিন, প্রয়োজন নাই, পরেরটা পড়েন। অতঃপর আল্লাহ তাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। সুন্দর না এটা? হ্যাঁ, পাকড়াও করলেন, যে মাশাআল্লাহ। তাহলে নাকালান মানে কি ভাইয়া? শাস্তি, তাই না? পানিশমেন্ট, শাস্তি। নেক্সট, ইন্না ফি যালিকা লা ইবরাতান। আচ্ছা, ইন্না মানে কি? ইনডিড, নিশ্চয়ই। ফি মানে মধ্যে, ইন ইনটু, যালিকা মানে দ্যাট, উহা, লা মানে অবশ্যই, ইবরাতুন মানে লেসন, মানে শিক্ষা। জামাল ভাই যেটা বলছিলেন উপদেশ, ঠিক আছে, এটাও চলবে। হ্যাঁ, শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। তাহলে নিশ্চয়ই উহার মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে বা আছে, আছে, তাই না? লি কার জন্য হবে? লি জন্য, মান এটা ব্যক্তি না ভাই, পার্সনকে বোঝাবে না, রিলেটিভ প্রোনাউন তো। ইয়াকশা, খসিয়া ইয়াকশা মানে কি করা ভাইয়া? ভয় করা। খসিয়া ইয়াকশা মানে ভয় করা। তাহলে এটা কার জন্য হবে এই উপদেশটা? যে ভয় করে, তাই না? যে ভয় করে তার জন্যই তো হবে এই শিক্ষাটা, এই লেসনটা তার জন্য, যে ভয় করে, মনে রাখবো। হ্যাঁ, আনতুম, এই আটা মানে কি? হট বা অট। হ্যাঁ, এটাকে আরবিতে আরো আছে কি? হাল, মা, তাই না? মাজা, এগুলোই তো। যেমন হাল আতাকা হাদিসুল ওয়াশিয়া, তাই না? হাল। আবার কাইফা হালুকা, ওই হাল আবার আলাদা। এখানে কাইফা অর্থে, কাইফা মানে কিভাবে, তাই না? কিভাবে, কিন্তু এখানে এই যে যেটা হাল, এগুলো হলো কি? মা, মাজা, এগুলো কি? আনতুম তোমরা কি? তোমরা কি আসাধ্য, আসাধ্য মানে কি? অধিকতর, তাই না? এটা হচ্ছে মোর ডিফিকাল্ট, তাই না ভাইয়া? মোর ডিফিকাল্ট, অসাধ্য। যেহেতু আমি মোর লাগিয়ে দিয়েছি, তাহলে এটার বলেন তো কোন টাইপের নন ভার্ব এটা? ইসমু তাবদিল। হ্যাঁ, ইসমু তাবদিল। তাহলে এটা হচ্ছে ডিফিকাল্ট, মোর। হ্যাঁ, মোর ডিফিকাল্ট, এটা হলো ইসমু তাবদিল। ইসমু তাবদিল মানে কি? সুপারলেটিভ ডিগ্রি, তাই না? ডিগ্রি, ওকে। খলকন মানে সৃষ্টিতে, তাই না? সৃষ্টিতে, সৃষ্টি মানে কি? ক্রিয়েশন। আম, এটাকে আমি বলার দরকার নাই, বলেন আম। আম মানে কি? আম মানে হ্যাঁ, অথবা, ওয়ার,
হ্যাঁ অর और সামা ও আকাশ, তার মানে তোমরা কি সৃষ্টিতে অধিকতর কঠোর, মানে আল্লাহর কাছে নাকি আকাশ? আল্লাহর কাছে তো ইজি ভাই। এখানে এই আমটাকে জাস্ট মেলানোর জন্য কি হয়েছে, আমি হয়েছে। হ্যাঁ মেলানোর জন্য কি হয়েছে, আমি হয়ে গেছে, আমি হয়েছে। এরপরে আল্লাহ বলেন বানাহা, তিনি তা বানিয়েছেন। বানা মানে কি ভাই? बनाना বানা, বানা মানে বানানো, সহজ না? जी যদিও এটা আরবি শব্দ কিন্তু বাংলার মতো না এটা ইউজ। যেমন মানা মানে কি, মানা করা, নিষেধ করা, তাই না? মানা মানে নিষেধ করা, আর বানা মানে বানানো। তাহলে বানা ইয়াবনি, টু বিল্ড, টু কনস্ট্রাক্ট, তাই না? টু বিল্ড, টু কনস্ট্রাক্ট, এটা বানানো। অতঃপর কি করলেন, তিনি তা বানিয়েছেন, তা মানে হা, আকাশকে বানিয়েছেন, आकाश की আকাশকে বানিয়েছেন। রফা, তিনি কি করলেন ভাই? उठलेन उत्तोलन करलेन উঠালেন, উন্নীত করলেন, রেইজড, হি রেইজড, जी ঠিক আছে? রফা ইয়ারফাউ মানে কি করা, টু রেইজ, खाना উঠানো। উত্তোলন করা, কি তলন ভাই? उत्तोलन উত্তোলন করা। সামকাহা, তাহলে সামকা মানে সিলিং, সামকা মানে কি ভাইয়া? सिलिंग सिलिंग সিলিং, ছাদ। छाद হ্যাঁ সিলিং, এই যে সিলিং, আমাদের ঘরে সিলিং থাকে না ভাই, ছাদ। सिलिंग হা মানে তার, তার ছাদকে উঠালেন। ফা অতঃপর, সো সুতরাং, দেন ইত্যাদি। সাওয়া সাওয়া ইউসাউই, এটা বলেন তো ভার্ব না নন ভার্ব? এরা ভাব দুই নম্বর গ্রুপ থেকে ভার্ব। আসছে সাওয়া হ্যাঁ গ্রুপ নাম্বার কত? 2, তাই না? 2 এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, 2 নম্বর গ্রুপের ভার্ব। এটা রুটে কি ছিল, কেউ কি বলতে পারবেন এটা? সাওয়া সিন ওয়াও ইয়া হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2। তাহলে কত হলো? সাওয়া সাওয়া ইউসাউই, দেখেন ইউসাউই, এটা মানে কি করা ভাইয়া? হলো সুবিন্যস্ত করা, সুবিন্যস্ত করা। হ্যাঁ সুবিন্যস্ত করা মানে যেখানে যেমন লাগে সেমন দেওয়া, তাই না? সুবিন্যস্ত করা মানে কি করা, পারফেক্ট করা, তাই না? পারফেক্ট করা, এটাকে আপনি পারফেক্ট লিখতে পারেন, পারফেক্ট করা, পারফেক্ট করা। হ্যাঁ ফা অতঃপর সাওয়া, তিনি পারফেক্ট করলেন হা, সেটাকে, কাকে? আকাশকে। তার মানে আকাশকে যে উঠালেন, তার ছাদকে উঠালেন এবং কি করলেন, সুবিন্যস্ত করলেন, পারফেক্ট করলেন। হ্যাঁ করলেন, কে করেছে ভাই? আল্লাহ। হ্যাঁ আল্লাহ আল্লাহ আরো কাজ করেছেন, সেগুলো কি? অ এবং, অ মানে কি এবং, এবং অটা কি কনজাংশন ভাই, হরফে আতফ না, হ্যাঁ হ্যাঁ কনজাংশন। আগতসা, আগতসা ইউগতিসু, আগে বলতে হবে এটা গ্রুপ নাম্বার কত, গ্রুপ বললে সব ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর 4 নাম্বার গ্রুপের এটা কি ভার্ব না ভাই? ভার্ব গ্রুপ তো হবে ভার্বেই, তাই না? ভার্বেই। এটা হচ্ছে ঢাকা, কি দিয়ে ঢাকা, কি দিয়ে ঢাকা ভাই? অন্ধকার এটা হচ্ছে করে অন্ধকার করে ঢাকা, তাই না? তাহলে কি অন্ধকার উইথ করে কি, ডার্ক বলেন। হ্যাঁ দিয়ে আর এই মানে ডার্কে ঢেকে দেওয়া। তাহলে আগ তসা, তিনি ডার্ক দিয়ে ঢেকে দিয়েছেন, মানে কি ডার্ক অন্ধকার আচ্ছন্ন করেছেন। লাইলাহা, তার রাতকে, তাই না? আল্লাহ তো রাতকে সৃষ্টি করেছেন, সেই রাতকে অন্ধকার করে দিয়েছেন। ও আখরজা, আখরজা ইউক্রিজ, গ্রুপ কত বলেন তো? 4 নম্বর 4 এস, এটা হচ্ছে বের করা, তাই না? বের করা বের করা মানে টু এক্সট্রাক্ট, অথবা এটা হতে পারে উৎপন্ন করা, উৎপাদন করা, টু প্রডিউস, তাই না? প্রকাশ করা হতে পারে, টু রিভিল হতে পারে, প্রকাশ করা। তাহলে তিনি বের করেছেন দুহাহা, তার দুহাকে। দুহা মানে কি ভাইয়া? আলো এটা মর্নিং ব্রাইটনেস, তাই না? দুহা, মর্নিং সূরা দুহা পড়ছিলাম না আমরা, সূরা দুহা। সকালের হ্যাঁ সকালের ওই ব্রাইটনেস, মর্নিং ব্রাইটনেসটা হলো দুহা। যেমন সলাতুদ দুহা, হা মানে তার, কি সম্পর্ক আছে এখানে ভাই? মুদাফ দুহা তাই সারা মুদাফ মুদাফ প্লাস মুদাফ, মুদাফ ইলাইহি। হ্যাঁ মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, এইটাকে কি বলে বলেন তো? মুরাক্কাবে ইদাফি, তাই না? মুরাক্কাবে ইদাফি বলে আরবিতে। ইংরেজিতে বললে কি বলবো? পজিটিভ ফ্রেজ, তাই না? পজিটিভ ফ্রেজ। ওকে, তার দুহাকে কি করেছেন? তিনি প্রকাশ করেছেন বা বের করেছেন। নেক্সট আয়াতে আমরা আসি, আয়াত নাম্বার কত? 30। পল আরদ, আর পৃথিবীকে, বা আদা পরে, জালিকা উহার পরে, উহার পরে পৃথিবীকে, তার মানে কি তিনি করেছেন, তাই না? কি করেছেন? দাহাহা, দাহা, দাহা ইয়াদহু মানে কি করা ভাই? স্প্রেড করা, বিছিয়ে দেওয়া। হ্যাঁ দাল হাওয়াও, দাহা ইয়াদহু, এটা কি করা? বিছিয়ে দাও। হ্যাঁ
বিসি দেওয়া। ওকে, হা মানে তার, তিনি কি করছে, হা মানে এখানে তাকে বলবো, কারণ কি এটা কি প্রোনাউন ভাই, অ্যাটাচড। হ্যাঁ, অ্যাটাচড প্রোনাউন যদি ভার্বের সাথে হয় তাহলে অলওয়েজ কিভাবে আমরা ট্রান্সলেশন করব ভাই? কে দিয়া হ্যাঁ, মাফুল অ্যাটাচড প্রোনাউন প্লাস যদি কি হয়, ভার্ব হয়, তখন অর্থ হবে কি কে দিয়ে, কে দিয়া অবজেক্ট, ইজেক্ট ভাই, আছে অবজেক্ট হবে। হ্যাঁ, অবজেক্ট। অতঃপর কি করলেন, মানে উহার পরে জমিনকে তিনি করেছেন কি বিস্তৃত, বিস্তৃত মানে তার মানে তাকে মানে কি তার বিস্তৃত করেছেন। সবগুলো বাংলাতে 100% আসবে না, হ্যাঁ, তার মানে কি জমিনকে তিনি বিস্তৃত করে